হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রমাদানুল মুবারক। এই রমজানের শুভেচ্ছা তোমাদের সবার প্রতি। এই রমজান তোমাদের জন্য হতে পারে মোবাইল ফোনে অ্যাডিকশন, ফোকাস ধরে রাখতে না পারা, এই সমস্ত প্রবলেমের একটা সর্বোৎকৃষ্ট সলিউশন। তুমি একটু ভেবে দেখো তো, সর্বশেষ তুমি কখন 10 ঘন্টা ফোন হাতে না নিয়ে থেকেছিলা? একটু মনে করে দেখো যে সর্বশেষ কখন তুমি এমন একটা দিন পার করছো যেদিন তুমি এটা ভাবো নাই যে দেখি তো একটু ফোনটা হাতে নেই, ফেসবুকে ঢুকি, মেসেঞ্জারে ঢুকি, হোয়াটসঅ্যাপে ঢুকি, ইনস্টাগ্রামে ঢুকি। তুমি যখনই সময় পাইছো তখনই তুমি এই ফেসবুকে ঢুকছো, মেসেঞ্জারে ঢুকছো, ইনস্টাগ্রামে ঢুকছো। তার মানে তোমার মেইন ফোকাস কিন্তু পড়াশোনার দিকে ছিল না, এখনও নাই। মিলাই দেখো, অনেকেই আসো। এই ফেসবুক সোশ্যাল মিডিয়া আমাদের কেমনই বানাই দিছে। আমাদের মেইন ফোকাস আর পড়াশোনায় থাকে না, আমাদের মেইন ফোকাস থাকে যতক্ষণ আমি শিখর ক্লাস করতেছি ততক্ষণ আমি শিখতে আসি, বাট যখনই সুযোগ পাবো ফেসবুকে ঢুকে যাব, যখনই সুযোগ পাবো ইনস্টাগ্রামে ঢুকে যাব, যখনই সুযোগ পাবো এই নেটফ্লিক্সে যেয়ে ঢুকবো, এটা মুভি দেখবো। তার মানে আমাদের টোটাল মনোজগৎ বা চিন্তা চেতনা সব কিছু কিসে ঢুকে গেছে? এই একটা ডিভাইসের মধ্যে ঢুকে গেছে। দেখো, তোমার জগৎ কিন্তু আর বিশাল বড় পৃথিবীটা নাই, তোমার জগৎ এখন এই ডিভাইসটা। এবং তুমি খাইতে বসলেও এটা নিয়ে চিন্তা করো, ইভেন অনেকে টয়লেটে গেলেও ফোনটা হাতে নিয়ে যায়। তো এই যে প্রবলেমগুলো, এটার একটা পারফেক্ট সলিউশন হতে পারে এই রমজান মাস। তো কিভাবে হতে পারে তুমি চিন্তা করো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তুমি যখন তারাবির নামাজ পড়তে যাও, যেমন আমি, আমাদের উত্তরার একটা মসজিদে 8টায় নামাজ শুরু হয়, আমরা 15 মিনিট আগেই যাই, তাই না? সুন্নত পড়ি, আমরা জানি যে নফলও একটা ফরজের সমান সোয়াব, আর 1 রাকাত ফরজ 70 রাকাত ফরজের সমান সোয়াব পাওয়া যায়। তো এত বড় সোয়াবকে হাতছাড়া করবে? তো আমরা ধরো 15 মিনিট আগেই যাই, এবং তার জন্য প্রিপারেশন নিতে থাকি 7:30 থেকেই, এবং প্রায় 10টা 15 কি 10:30টায় নামাজ শেষ হয়। তার মানে 7:30 থেকে 10:30 পর্যন্ত আমার কিন্তু বা তোমরা যারা তারাবির নামাজ পড়বা, তোমাদের প্রত্যেকের চিন্তাধারা কিন্তু মসজিদের মধ্যে থাকবে। এবং এই লং টাইম তুমি যখন আস্তে আস্তে করে ফোন থেকে নিজেকে দূরে সরাইতে থাকবা, তুমি কোরআন তেলাওয়াত শুনতে থাকবা, আল্লাহ তাআলার একটা ফজিলতপূর্ণ এবং খুব শান্তিময় একটা পরিবেশে তুমি থাকবা, তখন ভেবে দেখো, এত লম্বা সময় যখন তুমি ফোন ছাড়া থাকবা, তুমি আস্তে আস্তে করে নিজেকে কি করতে থাকবা? অ্যাডপ্ট করতে থাকবা, অভিযোজিত করতে থাকবা যে এই ফোনটা আসলে আমার জগৎ না, এই ফোন ছাড়াও আমার ব্রেন, আমি থাকতে পারি। তুমি কিন্তু হুট করে এখান থেকে বেরোতে পারবে না। তুমি চিন্তা করে দেখো, ট্রাই করতেছো যে আমি ফোনের এডিকশন ছেড়ে দিব, ফোনটা রেখে দাও, আবার শুয়ে শুয়ে তুমি ভাবতেছো এই ফোনের কথাই, হুট করে হাতে নিয়ে নিছো মনের অজান্তে। এটাই একটা সমস্যা। মনের অজান্তেই তুমি ফোনটা নিয়ে নিছো, কিছু একটা কাজ করতেছো, একটা ফোন আসছে, একটা কল আসছে, তুমি ফোনটা হাতে নিছো, আবার টেপা শুরু করে দিছো। আবার হঠাৎ করে মনে হলো, আয় হায়, শুভন ভাইয়ের ওই ক্লাসটা তো করি নাই, তো ওই ক্লাসটা একটু করি। তো ক্লাস করতে ঢুকলা, 2.5 ঘন্টার ক্লাস তুমি 5.5 ঘন্টা খরচ করলা, তাহলে বাকি 4 ঘন্টা 3 ঘন্টা কী হলো? তুমি আদার্স কাজে নিজেকে ব্যস্ত রাখছো। তো ভাইয়া, পড়াশোনা আসলে এইভাবে হয় না। তোমাকে কী করতে হবে? তোমার মনোজগৎটা থাকবে পড়াশোনার প্রতি, ঠিক যেমন এই 7:30 থেকে 10:30 পর্যন্ত তোমার মনোজগৎ পুরোপুরি মসজিদের দিকে ছিল, নামাজের দিকে ছিল, আল্লাহ তাআলার দিকে ছিল, ইবাদাতের দিকে ছিল। তারপরেও প্রথম কয়েকদিন আমি জানি মাথার মধ্যেই ফোন ঘুরে তোমাদের। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ঘুরবে, অবশ্যই ঘুরবে মাথায়। কিন্তু তুমি 15 দিন পার করো, 20 দিন পার করো, তখন দেখবা যে মনোযোগ ঘুরে গেছে। আমাদের বডিটা এমনই, তুমি যেইভাবেই নিজের বডিকে ট্রেন আপ করবা, তোমার শরীর, তোমার বডি, তোমার ফিজিওলজি ওইভাবেই কী করবে? চেঞ্জ করবে। এই ক্ষেত্রে চালক হচ্ছে আমাদের ব্রেন, তাই না? যেমন আমরা চিন্তা করি কি, যেমন আমি ফার্মাসিউটিক্যালে আছি, আমাদের বলা হয় হেড অফিস বা মার্কেটিং ডিপার্টমেন্টকে একটা ইয়ের মাথা বলা হয়, তাই না? যে আমরা এখান থেকে ডিসিশন নিই, এই ডিসিশনটাই সারা বাংলাদেশে কার্যকর হয়। তার মানে আমাদের ব্রেনটাও তো এরকম। তুমি ব্রেনকে যখন তুমি কী করবা? ট্রেন আপ করবা, তোমার বডি এইভাবে খাপ খাওয়াই দিবে। বুঝতে পারছো? তো ব্রেন যখন ভালো, ফোকাস যখন ভালো, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, পড়াশোনা ভালো হবে, তোমার ডেইলি একটা রুটিন তৈরি হবে, এবং একটা ভালো মানুষ হিসেবে তুমি করে উঠতে পারবা। বুঝতে পেরেছো? তো এই কমেন্ট সেকশনে তোমরা এটা বলে যাও কে কে নিয়মিত তারাবির নামাজ পড়ো। আর তোমরা এখন থেকেই, আজকে থেকেই নিয়ত করে ফেলো, আগামী বাকি যে আর 23 কি 24 দিন আছে, এই 24টা দিন আমি নিয়মিত তারাবির নামাজ মসজিদে যেয়ে আদায় করব। ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে যেয়ে আদায় করব। যত বেশি সময় পারো তুমি ফোন থেকে দূরে সরে যাও।
দেখো এই মাসটাতে কিন্তু প্রত্যেকটা অফিস আদালত স্কুল কলেজ বন্ধ দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? তোমার রিচার্জের জন্য। ঠিক আছে, সারা বছর কাজ করে আমরা আমাদের বডিকে একদম ধরো যে নষ্ট করে ফেলতেছি। আসলে এমনই হয়, এই নানান চিন্তা ভাবনা, ঘুম নাই, কোনো রুটিন নাই, এত পড়াশোনা, এত চিন্তা, ওদের বডি একদম ভেঙে যাওয়ার দশা। কিন্তু এই মাসটাতে সব কিছু ছেড়ে তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো, তুমি তোমার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবো, তোমার পরবর্তী জীবনটা নিয়ে তুমি ভাবো। তো এইভাবে কিন্তু তুমি তোমার নিজেকে আবার ফিরে পেতে পারো। তো এটাই কিন্তু আমাদের ইয়ে থাকে, ইচ্ছা থাকে, এবং দোয়া রইল তোমাদের সকলের প্রতি। আমাকে অবশ্যই জানাই দিবা তোমরা কে কে নিয়মিত নামাজ পড়ো, আর কে কে আগামী এই 22-23 দিন নিয়মিত নামাজ পড়বা। কে কে নিয়ত করছো প্রত্যেকে এই কমেন্ট বক্সে লিখে যাও, এবং আমি দেখব তোমরা নিয়মিত নামাজ পড়তেছো কিনা। আমি একটা করে ডেলি পোস্ট করব যে আজকে কে কে তারাবির নামাজ পড়ছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।